অনেক নতুন শিক্ষক আর অভিভাবকরা বুঝতে পারেন না এলকেজি বা ইউকেজির বাচ্চাদের প্রতিদিন কি কি শেখানো উচিত। আজকের ভিডিওতে আমি দেখাবো এলকেজি বা ইউকেজির বাচ্চাদের কি কি করালে তারা আর 5টা ছেলে মেয়ের থেকে এগিয়ে থাকবে। দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রত্যেকটি অভিভাবক এবং শিক্ষকদের উচিত যে প্রথমে বাচ্চাদের পড়ার আগে রেগুলার রিডিংস এবং প্রেয়ার করানো। আমরা যেগুলো শুরু করতে পারি, যেমন আমরা এখানে বডি পার্টস দিয়ে শুরু করেছি। বাচ্চাকে প্রথমে শেখাতে হবে বডি পার্টসগুলোকে প্রথমে চেনাতে হবে এলকেজিতে, এবং ইউকেজিতে সেগুলোকে মুখস্থ করাতে হবে এবং শেখাতে হবে। তারপরে শেখাতে হবে অ্যাবাউট নেশন, কান্ট্রির নাম কি, যেমন আমাদের কান্ট্রির নাম ইন্ডিয়া, ক্যাপিটাল সিটি কোনটা। তারপরে শেখাতে হবে অ্যাবাউট ইউর সেলফ, মাই নেম ইজ মোহন, আই অ্যাম 5 years old, আই লিভ ইন দিল্লি। এরপরে 6টি সিজনের নাম, একইভাবে 12টি মান্থের নাম, 7টি দিনের নাম। এরপরে শুরু করতে হবে ন্যাশনাল সিম্বলসগুলো, যেমন ন্যাশনাল বার্ড, ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্রুট। এগুলো জানলে বাচ্চারা দেশকে নিয়ে জানতে শিখতে আরও আগ্রহী হবে। বাচ্চাকে শেখাতে হবে স্কিপ কাউন্টিং। স্কিপ কাউন্টিং আমরা বাচ্চাদেরকে 2 থেকে 10-এর মধ্যে শেখাতে পারি। এরপরে শেপগুলোর নামগুলো সম্বন্ধে এলকেজিতে বলতে হবে এবং নামগুলোকে মুখস্থ করতে হবে ইউকেজিতে। 5টা ফিঙ্গারের নাম, সেগুলো বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে মুখস্থ করতে হবে। ওয়াইল্ড অ্যানিম্যাল সম্বন্ধে জানবো। অ্যানিম্যাল 4 ধরনের: ওয়াইল্ড অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল, পেটস অ্যানিম্যাল, ওয়াটার অ্যানিম্যাল। কোনগুলো, কোন প্রাণী কোন জায়গায় থাকে। ভেজিটেবলের নাম জানবো। ফ্রুটস, ফ্লাওয়ার্স, সিজনাল ফ্রুটস এবং ফ্লাওয়ার কোন কোন সিজনে কী কী পাওয়া যায়, গ্রীষ্মকালে কী কী ফুল পাওয়া যায়, কী কী ফল পাওয়া যায়, এই সম্বন্ধে তাদেরকে আমরা এই সময় ধারণা দেব। এরপরে তাদের আমরা জানাবো কালারগুলো সম্বন্ধে। কালারগুলো নিয়ে বিস্তারিত জানানোর জন্য তাদেরকে আমরা বিভিন্ন কালার পেন দিয়ে, কালার পেন্সিল দিয়ে লিখতে দিতে পারি। বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো কালারফুল করে দিতে পারি, ফলে তারা কালারগুলো চিনবে। কিংবা বাচ্চা প্রত্যেকদিন যে জামাটা পরবে সেই জামার কালারগুলো জিজ্ঞাসা করতে পারি যে এই কালারটা কী, বা কোনো বস্তুকে দেখিয়ে বলতে হবে যে এর কালারটা কী। এরপরে আসবো আমরা ফ্যামিলিতে। ফ্যামিলির মেম্বারদের কাকে কি বলে, ফাদার, ব্রাদার, সিস্টার। সিস্টার কাকে বলে, এল্ডার সিস্টার কাকে বলে, ইয়ঙ্গার সিস্টার কাকে বলে। তারপরে আসবো বার্ডসে। বিভিন্ন ধরনের বার্ডসগুলোর নাম তাদেরকে মুখস্থ করতে হবে যতটা যতটা তারা পারবে। কেজিতে বেশি কিছু লাগবে না, মুখস্থ করার দরকারও নেই, শুধু বাচ্চা সেই সম্বন্ধে জ্ঞান থাকলেই হলো। ইউকেজিতে ওঠানোর পর আমরা তাদেরকে আস্তে আস্তে এগুলো মুখস্থ করানোর চেষ্টা করব। ভেহিকলস, যেমন ট্রেন, বাস, প্লেন ইত্যাদি, যে সমস্ত ভেহিকলসগুলো তারা রোজ দেখতে পায়, তাদের চোখের সামনে দিয়ে যে ভেহিকলসগুলো যাতায়াত করে, সেগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে তাদেরকে জ্ঞান দিতে পারি। ও তাদেরকে শুরু করতে হবে এ অ্যান্ড দি, যেগুলোকে আমরা আর্টিকেলস বলি। এ বসে একটি বস্তুর জন্য, একটি জিনিসের জন্য। অ্যান বসে যখন ভাওয়েল থাকে, ওয়ার্ডের প্রথম অক্ষরটা যখন ভাওয়েল দিয়ে শুরু হয়। এবং দা বসে যখন কোনো কিছুকে একটি নির্দিষ্ট করে বোঝানো হয়, যেটা হবে একটি এবং বোঝানো হবে নির্দিষ্ট করে। তারপরে আসবো আমরা সিঙ্গুলার প্লুরালে। বয়ের প্লুরাল ফর্ম কি, বয়েজ। তারপর আসবো দিস, দ্যাট, দিস, দোজ, হ্যাভ, হ্যাজ। আস্তে আস্তে এগুলো তাদেরকে আমরা ছোটো ছোটো সেন্টেন্স দেব এবং সেন্টেন্সের মাধ্যমে তাদেরকে আমরা এগুলো বোঝাবো। কেজিতে বড় ওয়ার্ড বা বেশি বড় ধরনের সেন্টেন্স দেওয়ার প্রয়োজন নেই। বাচ্চা যখন ইউকেজিতে উঠবে, আস্তে আস্তে তাদেরকে আমরা বড় বড় ওয়ার্ড বা বড় বড় সেন্টেন্সগুলো আস্তে আস্তে শেখাতে শুরু করবো। বাচ্চাকে এরপর শেখাতে হবে প্রিপোজিশন। সিম্পল যে প্রিপোজিশনগুলো লাগে, ইন, অন, বিহাইন্ড, আন্ডার। তারপর ছোটো ছোটো আমরা সেন্টেন্স তৈরি করতে দেবো, মেক সেন্টেন্স ডগ দিয়ে, যেমন ডগ, ডগ ইজ এ পেট অ্যানিমাল। এবার পরে আমরা তাদেরকে শেখাবো সিভিসি ওয়ার্ড। সিভিসি ওয়ার্ড হচ্ছে প্রথমটা কনসোনেন্ট, দ্বিতীয়টা ভাওয়েল, আবার তৃতীয়টা কনসোনেন্ট। এরপরে একইভাবে সিভিভি ওয়ার্ড, অর্থাৎ মাঝের দুটো অক্ষর ভাওয়েল। তারপরে সিসি ওয়ার্ড, অর্থাৎ শেষের দুটো কনসোনেন্ট এবং প্রথমের লেটারটা কনসোনেন্ট, মাঝের যে লেটারটা আছে সেটা হচ্ছে ভাওয়েল। প্র্যাকটিসের জন্য আমরা তাদেরকে এইভাবে ড্যাশ পূরণ দিতে পারি: CAT ক্যাট, LION লায়ন। এরপরে আমরা তাদেরকে শেখাবো জাম্পেল ওয়ার্ড থেকে মিনিংফুল ওয়ার্ড করতে, অর্থাৎ
একটা ওয়ার্ডের মধ্যে লেটারগুলোকে এলোমেলোভাবে সাজিয়ে তাকে মিনিংফুল ওয়ার্ড বানাতে দিতে হবে। এক্ষেত্রে আমরা তাদেরকে শেখাবো গ্রেটেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার, সার্কেল দ্য নাম্বার দ্যাট ইজ গ্রেটার, অর্থাৎ দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। এরপরে ইজিক্যাল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, টেন্স ওয়ান্স শেখাবো। 37কে টেন্স ওয়ান্সে ভাঙলে 3 টেন্স এবং ওয়ান্স 7। এরপরে পিকচার দিয়ে আমরা যোগগুলো করাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলি ফুল আছে, সেটা গুনে গুনে লিখতে হবে। পরে আমরা তাদেরকে নাম্বার রাইটিং শেখাবো। এলকেজিতে 1 থেকে 50 পর্যন্ত জানলেই এনাফ, এবং ইউকেজিতে ওঠার পর 1 থেকে 100 তাদেরকে জানতেই হবে। তারপরে আমরা তাদেরকে শেখাবো ব্যাকওয়ার্ড কাউন্টিং, অর্থাৎ 100 থেকে 1 উল্টো দিক থেকে আসতে হবে। একটা বাচ্চা যখন নাম্বার রাইটিং এবং ব্যাকওয়ার্ড কাউন্টিং শিখে যাবে ভালোভাবে, তখন তাদের নাম্বার সম্বন্ধে জ্ঞানটা হয়ে যাবে। তারপরে আমরা তাদেরকে দিতে পারি আফটার নাম্বার, বিফোর নাম্বার, বিটুইন নাম্বার। এরপরে আমরা তাদেরকে এরকম ছবি দিয়ে বিয়োগ শেখাতে পারি। তারপরে টেন্স ওয়ান্সের অঙ্ক দিতে পারি, হাতে ধরা অঙ্ক। ইউকেজির শেষের দিকে করালেই হবে, তবে স্বাভাবিক যোগগুলো দিলেই চলবে। আজকের ভিডিওতে আমি এলকেজি ইউকেজি শিশুদের জন্য কি কি বিষয় শেখানো হবে তার একটি সংক্ষিপ্ত ধারণা দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।